গভীর জঙ্গলে এই বাচ্চা দুটো হারিয়ে যায়। সামনে থাকা মেয়ের নাম মনি, পিছে থাকা মেয়ের নাম সোনিয়া। তারা হঠাৎ কারো আসার আওয়াজ পায়, তারা ভয় পেয়ে যায়, কে এসেছে কে। কিন্তু তারা সামনে দেখে যে তাদের সামনে একটা নাগিন চলে এসেছে। বাচ্চারা, ভয়ের কিছু নেই, আমি তোমাদেরকে সুরক্ষিতভাবে তোমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার সাথে চলো। আপনি কি সত্যি আমাদেরকে আমাদের বাসা ফিরিয়ে নিয়ে যাবেন? আমাদের কোনো ক্ষতি করবেন না তো? আমার আপনাকে ভয় লাগে। আরে বাচ্চারা, ভয় পেও না। আমি অনেকক্ষণ যাবত তোমাদেরকে দেখছি, তোমরা এখানে বসে অনেক ভয় পাচ্ছ। তোমাদেরকে এখান থেকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব। চলো চলো, আমার সাথে চলো। এরপর তারা কিছু দূর যাওয়ার পর আবার থেমে যায়। মনে হচ্ছে যে তারা কিছু দেখেছে। কি দেখেছে তারা, কি দেখেছে? অনেকদিন ধরে কোনো বাচ্চা খাই না, আজকে তোমাদেরকে আমি ছিপিয়ে খাবো। হালুম, আজকে তোমাকে ছাড়বো না। বাচ্চারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই নাগিন পিছন থেকে সামনে চলে আসে। কি রে বেয়াদব বাঘ, আমি তোকে কতবার নিষেধ করেছি মানুষকে ভয় দেখাবি না, মানুষের কোনো ক্ষতি করবি না। তুই ছোট বাচ্চাদেরকে এভাবে কেন ভয় দেখাচ্ছিস? যা বলছি এখান থেকে এখনই চলে যা। নাগিনী মা, আমাকে ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি। বাচ্চারা, বাঘ দেখে ভয় পেও না, ও তোমার বাচ্চার মতোই দুষ্ট। চলো তোমাদেরকে বাসায় পৌঁছে দিই। এরপর নাগিনী খুব যত্ন সহকারে তাদেরকে তাদের বাসায় পৌঁছে দেয়। নাগিন আন্টি, তোমাকে ধন্যবাদ। তুমি না থাকলে যে আজকে কি হতো। আরে বাচ্চারা, আমি তো তোমাদেরকে অনেক আগেই বলেছি, তোমরাও তো আমার বাচ্চার মতো, তাই না? বাচ্চারা, তোমরা কিন্তু আর কখনোই জঙ্গলে যেও না। জঙ্গলে কিন্তু খুব ভয়ানক প্রাণী থাকে। জি নাগিন আন্টি, আমরা মনে রাখবো। আজকের পর আমরা আর কখনো জঙ্গলে যাব না। আচ্ছা তাহলে তোমরা এখন থাকো, আমি আজ আসি। আচ্ছা আন্টি, তুমি খুব ভালো, তুমি আবার এসো। আমার মিষ্টি মা দুটো সারাদিন কোথায় ছিল আমি কি জানতে পারি? জানো বাবা, আজকে না আমরা জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। একটা নাগিন আন্টি আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে গেছে। বলছো কি তোমরা? নাগিন আন্টি? নাগিন আন্টি ওটা তোমাদের মাও হতে পারে। কত দূর গিয়েছে? তুমি কি সত্যি বলছো বাবা? কিন্তু কিভাবে উনি আমাদের মা হতে পারে? উনি তো একজন নাগিন। মারে, এত কিছু বোঝানোর সময় নাই, আগে চলো ওনাকে থামাতে হবে, তারপরে সব জানতে পারবে। তোকে আমি কতবার বোঝাবো, মানুষের সাথে খারাপ আচরণ করিস না। সব মানুষ এক হয় না। আজকে বাচ্চাদের সাথে তুই যা করলি, বাচ্চারা খুবই মা? ভয় পেয়েছে। মা? মা, তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন আমাদের কাছে কেন আসনি? আমাদের তো অন্যদের মা বাবাকে দেখলে তোমার কথা অনেক মনে পড়তো। আমাদেরও তো ইচ্ছা হতো মায়ের ভালোবাসা পেতে। তুমি এতদিন কোথায় ছিলে? আর তুমি কেন নাগিন হয়ে গিয়েছিলে? কেন আমাদের কাছ থেকে দূরে গিয়েছিলে? বাচ্চারা, আমাকে মাফ করে দিও। তোমাদের আজকে মা ছাড়া থাকতে হলো শুধু আমার জন্য। তোমরা যখন ছোট ছিলে তখন আমি একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম। ভুলক্রমে দুটো কেমিক্যাল একসাথে মিক্স হয়ে যায়, তখন একটা ব্লাস্ট হয়। তখন তোমাদের আম্মু আমার ল্যাবটা পরিষ্কার করতেছিল, আর এটা হয়েছে। আমাকে মাফ করে দাও। আমার তোমার উপরে কোনো রাগ নেই, আমি শুধু বাড়ি থেকে দূরে ছিলাম। আমার বাচ্চারা যেন আমাকে দেখে ভয় না পেয়ে যায়। আমি এটা জানতাম না যে আমার বাচ্চাদের মুখ থেকে মা ডাক শুনলে আমি আবার ঠিক হয়ে যাব। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। বন্ধুরা, এরকম আরো মিষ্টি মিষ্টি গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো।